দীঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞ শুরু হয়ে যাবে মঙ্গলবার সকাল থেকে। 2 কুইন্টাল ঘিতে আহুতি। বিকেলে সেই যজ্ঞে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভক্তির ভাব প্রলেপ পড়ছে দীঘার জগন্নাথ মন্দিরে। ইট, কাঠ, পাথরের মন্দির প্রাণ পাচ্ছে ধীরে ধীরে। দেবতার জন্ম হচ্ছে ধীরে ধীরে। অক্ষয় তৃতীয়ার দিন প্রাণ প্রতিষ্ঠা। শান্তিযজ্ঞ চলছে। মহাযজ্ঞ শুরু মঙ্গলে। পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবতার প্রাণ প্রতিষ্ঠা হবে বুধে। তবে মঙ্গলে দেব শয়নের আচার পালিত হবে নিষ্ঠা ভরে। 29 তারিখে সকাল থেকেই যজ্ঞ হবে, সন্ধ্যাবেলাও হবে, আবার রাত্রিবেলা ভগবানকে শয়ন দেওয়া হবে। এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি, কিন্তু ওদেরকে বেছানাতে ঘুমানো হবে, কীর্তন করা হবে। নেক্সট দিন আবার যজ্ঞ হবে, ভগবানের অভিষেক হবে। বুধের সকাল থেকেই শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান। সকাল 11টা নাগাদ রুদ্ধদ্বার গর্ভগৃহে হবে প্রাণ প্রতিষ্ঠা। যে প্রাণ প্রতিষ্ঠা অতি গোপন। মূল 3 পর্যায়ে প্রাণ প্রতিষ্ঠা হয়। ভগবানকে সোনা, রূপো ও তামার তারে বাঁধা হয়। সেই তারকে প্রধান পুরোহিতের কোমরে বাঁধা হয়। তারপর রয়েছে 3 গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে ঘট স্থাপন, এরপর কুণ্ড, অবশেষে প্রতিবিম্ব। প্রাণ প্রতিষ্ঠা মানে যজ্ঞের মাধ্যমে ডিফারেন্ট প্রসেস, বেদিক রিচুয়ালস মাধ্যমে আমরা ভগবানকে আহ্বান জানাই কি ভগবান আপনি আসুন, এই মূর্তিতে আপনি থাকুন, আর আমাদের সেবা আর যেটা ডিভোশন আছে ওটা গ্রহণ করুন। 30 তারিখে 11:10 থেকে 11:30টার মধ্যে প্রাণ প্রতিষ্ঠার তিথি আছে। তো এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, ভগবানকে 56 ভোগ লাগানো হবে। এটা সব বন্ধ রুমে হয়। আর তারপরে ভোগের পরে যখন দর্শন খুলবে, এটা প্রথম আরতি হয়। তো হ্যাঁ, তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম আরতি করবেন। ম্যাডাম কালকেও 29 তারিখেও যে যজ্ঞের পূর্ণাহুতি হবে, ওটাও উনি পূর্ণাহুতিটাও করবেন। মন্দিরে 2টি মূর্তি আছে, পাথরের আর কাঠের, যাকে বলা হয় দারু ব্রহ্মের মূর্তি। 2টিতেই প্রাণ প্রতিষ্ঠা হবে। তবে নিত্য পুজো পুরী থেকে আনা নিম কাঠের দারু ব্রহ্মের মূর্তিতেই। সনাতন হিন্দুর শাক্ত, শৈব, গাণপত্য, সৌর এবং বৈষ্ণব এই পঞ্চমতের একত্ব জগন্নাথে, যার কাছে কোনো জাতিভেদ নেই। জগন্নাথের হাত ও পা নেই। তিনি হাত ও পায়ের পারে ব্রহ্মস্বরূপ। তাঁর বিগ্রহকে বলা হয় দারু ব্রহ্ম। ব্রাহ্মণ, পাণ্ডা এবং শূদ্র শবরদের রীতিতে পুজো হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রার। কথিত আছে পুরীর বড় মন্দিরে দ্বার বিগ্রহগুলির নির্মাণ করা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার অর্ধসমাপ্ত মূর্তি নির্মাণ করেন স্বয়ং বিশ্বকর্মা। আরেকটি কথন অনুযায়ী মালবরাজ ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে নীল পাহাড়ে বিষ্ণুর অবতার নীলমাধবের সাক্ষাতে যান, কিন্তু নীলমাধবের মূর্তির দেখা পাননি। ব্রহ্মার বার্তা নিয়ে নারদ রাজাকে দারু ব্রহ্মরূপে এই মূর্তি তৈরির কথা বলেছিলেন। দীঘার জগন্নাথ মন্দির ঘিরে সেই পুরনো কিংবদন্তির চর্চা নতুন করে, যাতে গাঢ় হচ্ছে ভক্তিভাবের আবেগ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।